হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো আমাকে দেখেই বুঝতে পারছেন আপনারা যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক বন্ধ, কথা বলতে পারছি না। আজকে আমরা যাব মরিগাঁওতে, রানার মামা বাড়ি। অনেকদিন ধরে যাওয়া হয় না, সেই যে লাস্ট গেছিলাম 1 বছর আগে আজকেরই দিনে আমার মামাতো দেওরের বিয়েতে। আর আজকে ওদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো মামি কল করেছিলেন, বললেন আজকে একটা ছোটো মোটো পার্টি অর্গানাইজ করা হয়েছে, তো আমরা সেখানেই যাব। তো তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে ফেলছি, রানা একটু ওয়েবকে ধরে আছে। তো আপনারা সাথে থাকুন আজকের দিনটা আমাদের সাথে, আর দেখতে থাকুন আমার ব্লগটা। আমি স্নান করে চলে এসেছি, রানা এখনো বেদকে নিয়ে মনে হয় ফিল্ডেই আছে। আর বেদ ঘরে এসে পড়লে তখন পুজো দিতে আবার 1 ঘন্টা লাগবে। তো যতক্ষণ ওরা বাইরে আছে আমি ঝটপট করে পুজোটা দিয়ে ফেলি। গোপু এখনো ঘুমিয়ে আছে, তো চলুন ওকে জাগাই, লাইটটা জ্বালিয়ে দিই। সোনা গোপু, ওঠো। এনেছো? কি এনেছো? দেখি। ডক্টর? এটা ডক্টর না তো বাবা, তো কি যেন নামটা ছিল ছোটা ভীমের, কি যেন নামটা ছিল, আমি তো একদম ভুলে গেলাম। দাদা? ও, তুমি কোথায় গেছিলে? এই যে গোপু উঠে গেছে আর বেদও চলে এসেছে। এখন আমি ঝটপট পুজোটা করে ফেলি। ভেবেছিলাম বেদ ফেরার আগেই পুজোটা কমপ্লিট করব, কিন্তু যাই হোক হলো না, ভালোই হয়েছে। বেদও দেখতে পাবে। এই দেখুন চিৎকার শুরু হয়ে গেছে, কারণ বেদ পুজো দিতে বসলে বেদও সাথে বসে পুজো না করলে ওর ভালো লাগবে না। তো ঠিক আছে, পুজোটা দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এই ওপরে দেখছেন, দেখুন গতকাল গিয়ে এত ফুল নিয়ে এসেছি ঠাকুরের জন্য। এই যে 1 প্যাকেট ভর্তি ফুল নিয়ে এসেছি। এই যে গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছি, নয়তো ঠান্ডা লাগবে। এই হলো গোপালের কানের। এই শাড়িটা বের করেছি, এই যে মারুন কালারের শাড়িটা পরবো আজকে বিকেলে। আর এটা হচ্ছে সেটটা আপনারা দেখেছেন, আমি কালী পুজোর সময় পরেছিলাম সেটটা, আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা টাই চেন, আর এই হচ্ছে কানের। এখন আমরা রওনা হয়ে গেছি মরিগাঁও যাওয়ার জন্য। আর একটু এখন পেট্রোল ভরে নিল রানা রাস্তায়, তো চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি মরিগাঁওতে। আর এই যে সোনামণি এখন উঠলেন ঘুম থেকে। বাবা হাই বলে দাও সবাইকে, ঘুম থেকে উঠে গেছো না তুমি? হাই বলে দাও, এদিকে তাকিয়ে বলো। তো চলুন এবার ভেতরে গিয়ে সারপ্রাইজ দিই ওদেরকে, কারণ ওরা জানে না যে আমরা আজকে আসছি। তো এই হচ্ছে মামা বাড়ি, আমরা চলে এসেছি। আর এই যে দেখছেন গ্রিন শার্ট পরা আমার দেওয়ার দাঁড়িয়ে আছে, ওরই আজকে অ্যানিভার্সারি। তো চলুন দেখি আমাদের সুন্দর বউটা কোথায়, আমার দেওয়ারের বউ। এদিকে দেখুন ব্যালুনস দিয়ে সাজানো হয়েছে কেক কাটার জায়গাটা, আর এই দিকে রেডি হচ্ছে আমার দেওয়ারের বউ। কি মিষ্টি লাগছে দেখুন দেখতে। এখনো তো সাজ কমপ্লিট হয়নি, তবে শাড়িটা খুব সুন্দর পরেছে। আর এই হচ্ছে বড়মামি, বড়মামি ভীষণ ব্যস্ত এখন কাজে। এখন বেদের জন্য দুধ গরম করছে মামি। এখন আমরা নিচে যাচ্ছি, কেক কাটা হবে। দাঁড়ান রানাকে দেখাচ্ছি। এই যে দেখুন আজকে সন্ধ্যেবেলা ড্রেস পরে পাপা আর ছেলে রেডি একদম।
আর এখন আমরা নিচে যাচ্ছি, এটা হচ্ছে ছোট মামার রুম। আমরা সবাই এখন চলে এসেছি নিচে, সবাই রেডি হয়ে ওয়েট করছি, কেক কাটার হবে এখন। সকলে রেডি হয়ে গেছে, এইদিকে কেকটাকে একটু সাজানো চলছে। আর ওখানেই পাশে দাঁড়িয়ে আছে, মানে বউয়ের পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট মামার ছেলে, মানে আমাদের ছোট মামার ছেলে, আমার ছোট দেওয়ার। তো এই দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, কেকটা ডেকোরেট করা হয়ে গেছে অলমোস্ট। দেখো দেখো বউ হচ্ছে, বউ হচ্ছে। তুমি যাও, এদিকে যাও, ক্ল্যাপ দাও, ক্ল্যাপ দাও, যাও। Sorry to you. গাও গাও। সত্যি আজকে ওদের দুজনকে এতটাই সুন্দর লাগছে দেখতে যে দুজনের থেকে চোখ ফেরানো যাচ্ছে না। দেখুন একবার কি সুন্দর লাগছে না ওদেরকে। তো এখন দুজন দুজনকে কেক খাওয়ানো চলছে। আর এরপর খাওয়ানো হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে। আর তারপর আসবে আমাদের বড়দের টার্ন। তো আমাদের টার্নের জন্য আমরা কিন্তু এখন খুব বেশি অপেক্ষায় আছি। এই দেখুন আমার ছোট্ট দুষ্টুর মুখটা কেক দিয়ে পুরো ভরে গেছে। এবার কিন্তু কেক খাওয়ার টার্নটা আমাদের। আমার ছোট যে এবার কেক নিয়ে আসছে আমাকে খাওয়াবে বলে। দাঁড়ান, আগেই সুন্দর মুহূর্তটাকে ওরা একটু ক্যাপচার করে নিক। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। একদম ঠিক ধরেছেন। এরপর টার্ন হচ্ছে ওদের দাদারকে কেক খাওয়ানোর। তো একটা করে কেক খাইয়ে দেওয়া হয়েছে দাদাকে, আর এখন সবাইকে কেক খাওয়ানো চলছে। তো যতক্ষণই সবাই কেক খাচ্ছে আপনাদেরকে পরিচয় করাই ওদের বাড়ির একজন নতুন সদস্যর সাথে। দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন এই ছোট্ট কিউট নিউ মেম্বারটা ওদের বাড়ির। এ কিন্তু ভীষণ মিষ্টি জানেন তো। তবে আজকে এত লোকজন একসাথে দেখে ও একটু নার্ভাস হয়ে পড়েছিল। এখন চলে এসেছে সবাই ডান্স ফ্লোরে, মানে বাইরে একটু ডান্সের আয়োজন করেছিল। এখন সবাই মজা করে ডান্স করা হচ্ছে। এখন আমার ছোট যা টেনে নিয়ে আসছে ছোট মামা আর মামিকে একসাথে নাচানোর জন্য। সত্যি বাড়িতে ওকেশনগুলো হলে এত ভালো লাগে, তাই না বলুন? সকলে মিলে এত আনন্দ হয় যে ভাবা যায় না। সবাই মিলে অনেক মজা করে ডান্স করা হচ্ছে। সবাই নাচলে কি আর না নেচে থাকা যায়? তাই আমিও একটু নেচে ফেললাম ওদের সাথে। তা এখন এই ডান্স কমপ্লিট হলে আমরা যাব খেতে। খেয়ে এসে আবার কথা হচ্ছে। তো আজকে দিনটা খুব ভালো কাটলো, খুব আনন্দ করলাম, খুব মজা করলাম সকলে মিলে। বেদও খুব আনন্দ করলো। আর এখনো ডান্স চলছে ছাদে। আমরা চলে এসেছি কারণ ঘুমোতে হবে, কালকে সকাল সকাল উঠে আবার নগর যেতে হবে, রানার অফিস আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনাদের আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো আজকের মতো আসি, টাটা।